টানা বৃষ্টির মাঝেও চিংড়ি ঘেরে পরিচর্যায় ব্যস্ত চাষিরা। তবে বছর শেষে হাসি থাকছে না চাষিদের মুখে। খুলনা অঞ্চলে ক্রমেই কমছে বাগদা ও গলদার উৎপাদন, কমছে চাষি ও ঘেরের সংখ্যাও। মৎস্য অধিদপ্তর জানায়, সবশেষ অর্থবছরে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় 2,13,790 হেক্টর ঘেরে চিংড়ি উৎপাদন হয়েছে 1,11,610 মেট্রিক টন, যা আগের বছরের চেয়ে প্রায় 3,000 মেট্রিক টন কম। একই সময়ে সংখ্যায় ঘের কমেছে 12,000-এর বেশি, আয়তনে যা 1,000 হেক্টরের বেশি। শুধু চলতি অর্থ বছর নয়, গত 5 বছর ধরেই চিংড়ি উৎপাদনের গ্রাফটা এমন নিম্নমুখী। চাষিদের অভিযোগ, ভাইরাসমুক্ত পোনা না পাওয়া, খরা ও অতিবৃষ্টির ক্ষতি, লবণ পানির সংকট, প্রশিক্ষণের অভাব ও ব্যাংক সহায়তার ঘাটতি সহ নানা কারণে উৎপাদন কমছে। ফলে আর্থিক ক্ষতিতে আগ্রহ হারাচ্ছেন অনেকে। 100 পোনায় দেখা যাচ্ছে 50টা মাছও ফোটে না। প্রতি বছর লসের পর লস। 1 মণ 1.5 মণ হচ্ছে না, এরকম একটা বিষয় হয়ে দাঁড়াইছে। আসলে আমাদের তো পিসিআর পরীক্ষিত পোনা আছে বলে মনে হয় না। মৎস্যবীর থেকে আমরা এখনো পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি, কেউ পাইছে কিনা জানি। দিন দিন আমরা দায় দেনা হয়ে যাচ্ছি, কারণ আমরা ভালো বাজার পাই না। আমাকে আর করার ইচ্ছে নেই, আর সরকারি কোনো সহযোগিতা নেই, গাংখালও নেই, জল নেই, কিছু নেই। উৎপাদন কমলেও রফতানি কিছুটা বেড়েছে এ খাতে। গেল অর্থ বছরে চিংড়ি রফতানি হয়েছে 19,512 মেট্রিক টন, যা আগের বছরের তুলনায় প্রায় 4,000 মেট্রিক টন বেশি। সরকারি উদ্যোগ না হলে দীর্ঘমেয়াদে এটি ধরে রাখা কঠিন বলছেন সংশ্লিষ্টরা। মৎস্য মন্ত্রণালয়কে এখানে এগিয়ে আসতে হবে। ট্রেনিং এর প্রয়োজন আছে, কারিগরি সহায়তার প্রয়োজন আছে। এগুলো কিন্তু আমরা আজকে যেভাবে পাওয়ার কথা মৎস্য বিভাগ সেভাবে কৃষকদের সেভাবে সহযোগিতা এগিয়ে আসতেছে না। মৎস্য অধিদপ্তর বলছে, উৎপাদন ও রফতানি বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণ দিচ্ছি, তাদের পরামর্শ দিচ্ছি। ভাইরাস মুক্ত পোনা পাওয়ার জন্য আমরা তাদেরকে সহায়তা করে থাকি। চাষিদের ঋণ প্রদানের ক্ষেত্রে আমরা ব্যাংকের সাথে আমরা তাদের লিঙ্কেজ করিয়ে দিই। উচ্চ ফলনশীল সেই ভ্যারাইটিগুলো যেমন চাষে নিয়ে আসতে হবে, তেমনিভাবে আমাদের নতুন নতুন রপ্তানির বাজারও প্রয়োজন। ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট আমাদের আরও বাড়াইতে হবে, কারণ প্রতিবেশী অনেক দেশের সাথে আমাদের প্রাইস কম্পিটিশন করা লাগে। সবশেষ অর্থ বছরে এ অঞ্চল থেকে চিংড়ি রফতানিতে আয় হয়েছে 2,499 কোটি টাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।